আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি বলছি ইয়াসিন আহমেদ, নিশির ডাক থেকে। আমার এপিসোড নং 01। আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে ভয়ঙ্কর একটা ভৌতিক গল্প শেয়ার করার জন্য। গল্প না, রিয়েল একটা কাহিনী আর কি, মানে আমার নিজের আব্বুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তা আপনারা গল্প ভেবেও নিতে পারেন, যে যেভাবে নেন আর কি, কিন্তু এটা রিয়েল একটা ঘটনা। চলেন আমরা তাহলে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল প্রায় 2076 কিংবা 75 সালের দিকে। তো আমার আব্বু মাছ ধরতে খুব পছন্দ করতেন। আমার আব্বু ছিল দারিদ্র পরিবারের একটা ছেলে। উনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন, ওনার ভাই বোন আর কেউ ছিল না, উনি একজন। তো দারিদ্র পরিবারের ছেলে হওয়ার কারণে উনি মাছ ধরতো। মাছ ধরে কিছু মাছ নিজেরা খেত এবং কিছু মাছ বাজারে বিক্রি করতো। সেটা দিয়ে টুকটাক বাজার সাথে আর কি আনা হতো আর কি। তো যাই হোক, আব্বু রাতের বেলা খুব বেশি একটা মাছ ধরতো না, মাছ দিনের বেলা ধরতো। এবং উনি একমাত্র ছেলে হওয়ার কারণে ওনার অনেক কিছুই মেনটেন করে চলতে হতো। তো যাই হোক, একদিন রাতের বেলা উনি মাছ ধরতে যাবে। তো এটা দিনের বেলা চিন্তা করে যে উনি আজকে রাতে মাছ ধরতে যাবে। তো উনি ভাবলো উনি একা একা যাবে, ওনার একটা বন্ধু ছিল, ওনার বন্ধুরে নিয়ে যাবে। এটা ভেবে উনি ওনার বন্ধুর কাছে গেল। ওনার বন্ধুর নাম ছিল বিল্লাল। বাবা বিল্লাল আঙ্কেলকে গিয়ে বললো যে, বিল্লাল, আজকে আমি রাতের বেলা মাছ ধরতে যাব, তুই আমার সাথে যাবি। তা মাছ ধরার পর তুই আর আমি সমান সমান ভাগ করে নিয়ে যাব। তো বিল্লাল আঙ্কেল বললে যে, না, আমি মাছ ধরতে যাব না। দিনের বেলা হলে যেতাম, কিন্তু রাতের বেলায় মাছ ধরতে যাব না। তোমার আব্বু ছিল একটু সাহসী মানুষ এবং জেদি একটা মানুষ। বিল্লাল আঙ্কেল যখন আব্বুকে না করে দেয়, আব্বু বলে ঠিক আছে, তাহলে আমি একাই যাব। যেহেতু উনি সাহসী মানুষ ছিল, উনি চিন্তা করলেন আমি একাই যাব। বাসায় আসার পর উনি সবকিছু প্রস্তুত করে রাখি। উনি মাছ ধরতে যাবে, রাত্রেবেলা যা যা লাগবে সবকিছু নিয়ে একটা জায়গায় সুন্দর করে রাখি। উনি চিন্তা করলো উনি মাছ ধরতে যাবে মধ্যরাতে, অর্থাৎ রাত 2টা থেকে 3টার ভিতরে আর কি। এর কারণ হচ্ছে উনি যখন রাত 2টা-3টা বাজে মাছ ধরতে যাবে, মাছ ধরতে ধরতে ফজরের আজান দিয়ে দিবে, উনি ডিরেক্ট বাজারে নিয়ে মাছ বিক্রি করে তারপর বাসায় চলে আসবে। তো এটা ভাবে উনি চিন্তা করে উনি 2টা-2:30 দিকে মাছ ধরতে যাবে। তো যেই কথা সেই কাজ, উনি প্রায় রাত্রে 2টা-2:30 দিকে বের হয় মাছ ধরার জন্য। হাতে একটা জুফরি এবং পাওয়ারফুল একটা টর্চ লাইট ছিল ওনার হাতে। যারা মাছ ধরে তাদের হাতে তো পাওয়ারফুল টর্চ লাইট থাকে। তো মাছ ধরতে যাবে। আমাদের বাড়ির পাশে বিশাল একটা বিল ছিল, আর ওই সময় শুকনা সিজন ছিল। যেহেতু শুকনা সিজন ছিল, বিলে পানি কম ছিল, কিছু জায়গায় কোমর পানি, কিছু জায়গায় হাঁটু পানি। এই জন্য উনি আর কি চিন্তা করলো যে বিলে মাছ ধরতে যাবে। তো রাতের বেলা যখন উনি মাছ ধরতে বের হয়, বাসা থেকে যখন বের হয়, পূর্ণিমার আলো ছিল এবং ঝিঝি পোকার ডাক বেশ ভালোই লাগছিল ওনার কাছে। উনি নীরব একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিলের কাছে। তো বিলের কাছাকাছি যাওয়ার পর উনি একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। বৃদ্ধ লোকটা এক পাশে ঘুমটা দিয়ে বসে আছে। বৃদ্ধ লোকটা বাবার নাম ধরে ডাকতে শুরু করলো, এ শহীদ, এ শহীদ, এদিকে আয়, এদিকে আয়, যাস না, এদিকে আয়। তো বাবা চিন্তা করলো যে এই বৃদ্ধ লোকটা কে, আমাকে এত রাতে ডাকাডাকি করছে। তো বাবা কোনো কিছু মনে না করেই উনি বৃদ্ধ লোকের কাছে গেল। যাওয়ার পরে বললো, ও চাচা, আপনি কে, আমাকে এত রাতে ডাকাডাকি করছেন, আর এত রাতে আপনি এখানে কি করেন? বৃদ্ধ লোকটা বাবার কথার কোনো জবাব দিল না, না দিয়ে বললো যে, তুই এত রাত্রে কই যাস? বাবা বললো, মাছ ধরতে যাই। লোকটা বললো, আজকে যাস না। বাবা বললো, কেন? তো বৃদ্ধ লোকটা বললো, আমি বলছি না যাস না, আজকে যাস না মাছ ধরতে। বাবা বললো, আজব তো, আমি মাছ ধরতে যাবো, আপনি না করার কি? আমি মাছ ধরবো, আমি আমার যা খুশি তাই করবো, আপনি না করার কি? তো বৃদ্ধ লোকটা একটা হাসি দিল। ওনার চেহারাটা দেখা যাচ্ছিল না, ঘুমটা দেওয়া ছিল, তবে হাসির আওয়াজটা আসছিল। হাসি দিয়ে বললো, ওরে বোকা, কথা শুনলি না? না, যা যা, তুই আফসোস করবি, যা, পরে আবার আমার ডাকলে পাবি না, যা যা। এটা বললে বৃদ্ধ লোকটা কোথায় যেন চলে গেল, অন্ধকারের ভিতরে হারিয়ে গেল। বাবা চিন্তা করলো, কে না করছে, আর ওনারা আমি চিনি না, আগে কখনো দেখি নাই, এই এলাকার মানুষ কিনা তাও জানি না, ধর আমি আমার মতো মাছ ধরতে যাই। এটা ভেবে উনি
হাঁটতে হাঁটতে বিলে পৌঁছে গেল এবং বিলের মাঝামাঝি একটা জায়গায় উনি গেল মাছ ধরার জন্য। আশেপাশে তাকিয়ে দেখলো আছে কয়েকজন লোক মাছ ধরতেছে ওনার মতো। তো উনিও মাছ ধরতে শুরু করলো। মাছ ধরতে ধরতে একটা সময় প্রায় ভালোই মাছ ধরলো। মানে উনি ভাবছিল ফজরের আজান দেওয়ার সময় যাবে, গিয়ে মাছ বিক্রি করে চলে আসবে, কিন্তু তার আগেই ওনার ব্যাগ ভরে যায়। মানে ভরে যায় না, ভরে যাবে যে অবস্থায় এত মাছ পাইছে। মানে ফজরের আজান দিতে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাকি। তো উনি চিন্তা করলো মাছ তো অনেক ধরলাম, এবার বাসায় চলে যাই। বাসায় গিয়ে হাত মুখ দিয়ে গোসল করে তারপর না হয় বাজারে যাব। তারপর উনি বিল থেকে ওনার হাত মুখটা কোনোরকম আর কি ধুয়ে উনি আবার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। ঠিক ওই সময় পিছন থেকে কে যেন ডাকতেছে ওনার বন্ধুর কণ্ঠে, এ শহীদ, এ শহীদ, এদিকে এদিকে। এনে অনেকগুলো মাছ। বাবা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ভাবলো কে ডাকে আমার নাম ধরে তো রাত্রে। তারপর বাবার হাতে যে লাইটটা ছিল সেটা টর্চ মেরে দেখে যে ওনার বন্ধু দূরে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে ডাকতেছে যে শহীদ, এদিকে এদিকে বড় বড় কিছু শৈল মাছ, আয় ধরবি আয়। তো বাবা যেহেতু বলছে বড় বড় শৈল মাছ, বাবা কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গেল ওনার কাছে। গিয়ে বললো, কিরে তুই এখানে কেন? তোর তো আজকে আসার কথা ছিল না। বিল্লাল আঙ্কেল বলে কি, কথা পরে হবে, তুই আগে মাছগুলো ধর। তো বাবা তাকিয়ে দেখে কি বিশাল বড় বড় কয়েকটা শৈল মাছ। বাবা কোনো কিছু চিন্তা না করে মাছের লোভে পড়ে বাবার হাতে যে মাছের ব্যাগটা ছিল সেটা বিল্লাল আঙ্কেলের কাছে দিয়ে উনি মাছের পিছনে ছুটতে লাগে। যেহেতু বড় বড় মাছ ছিল, উনি লোভে পড়ে যায়। উনি কোনো কিছু চিন্তা করে নাই। তো মাছের উপরে যতবার হামলা করছে, যতবার ঝুপড়ি দিয়ে মারছে, মাছগুলো কিভাবে যেন ছুটে চলে যাচ্ছে, কিভাবে যেন, মানে ঝুপড়ি তো ধরাই পড়ছে না মাছগুলো। বাবা তো আজব হয়ে যাচ্ছে, আর এতবার ঝুপড়ি মারছে অথচ মাছ ধরা করতেছে না, কি বিষয়টা কি? তো উনি তো মনে করেন মাছের লোভে পড়ছে, মাছ তো ধরবেই, উনি নাছর বান্দা, মাছ তো ধরবেই, এটা ভেবে উনি মাছের পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটা সময় উনি হতাশ হয়ে গেল এবং উনি দেখলো উনি হাঁটু পানি থেকে কোমর পানিতে চলে আসছে, কিন্তু মাছ আর ধরতে পারে না। তো উনি থেমে গেল। থামার পর ওনার ভিতরে ঠিক ওই সময় কেন যেন একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। আরে মাছগুলো আমি ধরতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। মাছ তো আমার কাছে নিজে এসে ধরা দেয়, এরকম তো হওয়ার কথা না। ঠিক ওই সময় ওনার মাথায় একটা ভাবনা আসলো যে ওনার বন্ধু এত রাত্রে এখানে কি করে? ওনার বন্ধু তো আজকে আসার কথা ছিল না। তারপর উনি ভালো করে লক্ষ্য করে যে ওনার বন্ধুর শরীর ছিল একেবারে শুকনা, মানে বিল্লাল আঙ্কেলের শরীর একেবারে শুকনা ছিল এবং ওনার হাতে মাছ ধরার মতো কোনো কিছুই ছিল না। কোনো টর্চ লাইট, কোনো ঝুপড়ি বা কোনো জাল, কোনো কিছুই ছিল না। বাবার মনে এবার একটা ভয় ঢুকে, ভয়টা আরো বিপদ ভাবে বাড়তে থাকে। আরে মাছ ধরতে আসলে তার শরীর ভিজা থাকবে এবং হাতে ঝুপড়ি থাকবে বা জাল থাকবে, কিচ্ছু নাই। সে এত রাতে এই জায়গায় কিভাবে আসলো? আর সে তো বলছিল আজকে আসবে না। উনি ভয়ে ভয়ে আস্তে করে পিছনে তাকায়, ভয়ে ভয়ে আস্তে করে পিছনে তাকায়। তাকিয়ে যেটা দেখে ওনার বন্ধু তো ওই জায়গায় নাই, বিশাল একটা অবয়ব ওনার মাছগুলো খাচ্ছে। এটা দেখার পর তো বাবার মনে করেন হার্টবিট এক হয়ে যায়। এখন কি করবে এরকম সিচুয়েশনে? তো বাবার কিচ্ছু করার নাই। উনি আশেপাশে ভালো করে তাকাইলো, তাকিয়ে দেখলো যে কোনো মানুষ নাই, কেউ নাই। মানে যারা ছিল তারা তাদের মতো বাসায় চলে গেছে। এখন বাবা পুরো বিলের ভিতরে একা, এখন কি করবে? ঠিক ওই সময় অবয়বটি বাবার দিকে তাকালো, তাকে একটা হাসি দিল, বিকট একটা হাসি। হাসি দিয়ে বাবার হার্টবিট মনে হচ্ছে এখানে মনে হচ্ছে বাবা প্রাণ হারাবে, এরকম একটা অবস্থা। অবয়বটি এবার বলল, কি রে, কি ভাবছিলি আমি তোর বন্ধু? না রে, আমি তোর বন্ধু না, আমি তো শুধু তোর মাছগুলা খেতে আসছিলাম। তখন বাবা কোনো কথা বলছে না, বাবা চুপচাপ। এবং বাবার ভয়টা আরো বেড়ে গেল, কারণ অবয়বটি বিশাল আকৃতির ছিল। তার লুঙ্গুলো ছিল বড় বড়, তার দেহটা ছিল কালো চিকচিকে এবং তার একটা চোখ ছিল কপালে, তার দাঁতগুলো ছিল বড় বড়। এটা দেখার পর বাবা তো মনে করেন যাই অবস্থা, কি করবে এখন? তারপর নিজেকে সান্ত্বনা রাখলো এবং চুপচাপ দাঁড়িয়ে রইল, কিচ্ছু করার ছিল না। বাবার মনে হচ্ছিল স্বয়ং মৃত্যু বাবার সামনে দাঁড়িয়ে আছে এবং উনি নড়াচড়া করতে পারছিল না। ভয়ে ওনার শরীর পুরো জমে যায়, উনি কথা বলতে পারছিল না, উনি যে কোনো সূরা কালাম পড়বে সেটাও পারছিল না। এবার উনি কি করবে এটা ভেবে উনি চুপচাপ দাঁড়িয়ে রইল। আশেপাশে কেউ নাই ওনাকে হেল্প করার মতো। অবয়বটি এবার একটা হাসি দিল, হাসি দিয়ে বলল, মাছ ধর,
আমি আরো মাছ খাবো। কিন্তু বাবা চুপচাপ দাঁড়িয়ে রইল, কারণ বাবার শরীর পুরো জমে যায় এবং বাবা কোমর পানিতে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করতে পারছিল না। ওনার কাছে কেন জানি মনে হচ্ছিল নিচ থেকে ওনার পা কেউ চেপে ধরে রাখছে, ওনার পা গোলাও উপরে উঠাতে পারছিল না। অবয়বটি আবার বলল, মাছ ধর, আমি মাছ খাবো। এবার বাবা বুকে সাহস নিয়ে কথা বলল, তুমি তো আমার মাছগুলো সব খেয়ে ফেলছো, এবার আমাকে ছেড়ে দাও, আমি তোমার তো কোনো ক্ষতি করি নাই। অবয়বটি এবার হাসি দিল, বিকট একটা ভয়ঙ্কর হাসি। হাসি দিয়ে বলল, তোকে ছেড়ে দেব, তুই আরো মাছ ধর, তুই মাছ ধর, মাছ ধর, যতক্ষণ তুই মাছ ধরবি ততক্ষণ আমি খাবো। আমার যখন মাছ খেয়ে মন ভরে যাবে তখন আমি তোকে ছেড়ে দেব। কিন্তু বাবা তো জায়গা থেকে নড়াচড়া করতে পারছিল না, মাছ কিভাবে ধরবে আর অবয়বটাকে কিভাবে মাছ দেবে। এখন বাবা কি করবে? বাবা চুপচাপ। বাবা যখন চুপচাপ দাঁড়িয়ে রইলেন, এবার অবয়বটি ভয়ঙ্কর একটা কণ্ঠে বলল, তুই মাছ ধরবি না, তুই আমার কথা শুনছিস না? এটা বলে বাবার একটা হাতে ধরে ছুঁড়ে ফেলে দিল বাবাকে। বাবা তো নাজেহাল অবস্থা, পানির চুবানি খেয়ে। তারপর বাবা দিশ বিষ না পায়া যা ছিল সব কিছু ফেলে দিয়ে দিল দৌড় বাসার দিকে। পানির ভিতরে বারবার পড়তেছে, বারবার উঠতেছে, এভাবে দৌড়েতেছে, কিন্তু কিছু করার ছিল না। পিছন থেকে আবার একটু ধরে আর একটা আছাড় মারল। বাবার অবস্থা এবার একবারে বেশি নাজেহাল। এখন বাবা কি করবে? তারপরে কোনো রকম কষ্ট করে দৌড়ে যায় এবং পিছন থেকে অবয়বটি বলে, তুই আজকে বাঁচতে পারবি না, তুই আমার কথা শুনিস নাই, তোকে বলেছিলাম মাছ ধরার জন্য, কিন্তু তুই মাছ ধরাস নাই, তোকে আজকে মেরেই ফেলবি। এটা বলতেছে আর বাবা সামনে দিয়ে দৌড়াইতেছে। বাবা পিছনে দাঁড়াচ্ছে না, কিন্তু বাবার কাছে মনে হচ্ছিল অবয়বটি বাবার পিছু পিছু আসছে। তো বাবা দৌড়াইতে দৌড়াইতে পারে গিয়ে উঠে। পারে উঠার পর আবার সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা হয় বাবার। এবার বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর একটা কণ্ঠে বললে, তোকে বলছিলাম না মাছ ধরতে যাস না, এখন তুই মর, তুই তো আমার কথা দাম দিলি না, এখন কি করবি? এখন মর। তখন বাবা বলে যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বাঁচান। কিন্তু বৃদ্ধ লোকটি এবার ওনার চেহারা দেখাইলো। ওনার মুখে যে একটা কাপড় ছিল, সাদা কাপড়, এই কাপড়টা এবার উনি সরালো। দেখলো ভয়ঙ্কর একটা চেহারা। বাবার কিচ্ছু করার ছিল না, পিছনে একটা অবয়ব এবং সামনে ভয়ঙ্কর একটা মানুষ, ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে যে অবয়বটি ছিল এটার চোখগুলো যেমন ঝুলে পড়েছে নিচে, এরকম একটা অবস্থা, একদম মাটির সাথে যেমন লেগে গেছে এরকম একটা অবস্থা, তার মুখটা নিচে পড়ে গেছে এরকম একটা অবস্থা, চামড়াগুলো একবারে ঝুলে গেছে। তারপর সে অবয়বটি বাবার কাঁধে একটা হাত রাখলো। বাবার কাছে মনে হলো বিশাল একটা পাহাড় বাবার কাঁধের উপরে কে যেন রেখে দিছে। ঠিক ওই সময় বাবার সেন্সলেট হয়ে যায়, বাবার আর কোনো কথা মনে নাই। তারপর যখন বাবার জ্ঞান ফিরে তখন দেখে বাবা বাসায় আছে এবং বাবার সামনে আমার দাদা আর দাদু বসে আছে। আশেপাশে পাড়া প্রতিবেশী মানুষও ছিল, সবাই বাবার কখন জ্ঞান ফিরবে সেই অপেক্ষায় দাঁড়িয়েছিল এবং কি হয়েছিল রাত্রে এটা জানার জন্য সবাই খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল। বাবার যখন জ্ঞান ফিরে বাবা কোনো কথা বলতে পারছিল না, বাবা চুপচাপ ছিল এবং উনি নড়াচড়া করতে পারছিল না, ওনার সারা শরীর ছিল ব্যথা। তো যাই হোক, বাবা আস্তে আস্তে সুস্থ হয় 2-3 দিন পর, সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর থেকে আমার দাদা স্থানীয় একটা হুজুরের কাছে গিয়ে পানি পরে এনে খাওয়ানোর পরে বাবা আস্তে আস্তে সুস্থ হয়। আর বাবাকে মাছ ধরতে একেবারে নিষেধ করে দেয় আমার দাদা এবং আমার দাদু দুইজন মিলেই। তারপর বাবা রাতের বেলা আর মাছ ধরতে যায় নাই, উনি মাছ ধরতো দিনের বেলা টুকটাক মাছ ধরতো, সেগুলা দিয়ে আর কি বিক্রি করতো আর অন্যরা টুকটাক খাইতো। তো রাতের বেলা আর মাছ ধরতে যায় না। তো আমার বাবার সাথে এরকম অনেক ঘটনা ঘটছে, এটা মনে করেন লাস্ট একটা ঘটনা। আরো ঘটনা আছে আমার বাবার। যাই হোক, ঘটনাটা কিরকম লাগছে আমার নিজের বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা কিরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার বাবার সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা যদি জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।